পাঁচ পাণ্ডব মহাভারতের মহান যোদ্ধা। কুরুক্ষেত্র যুদ্ধ জয়ের পর তারা পেল রাজ্য, ক্ষমতা এবং সম্মান। কিন্তু জানেন কি, এই পাঁচজনের মধ্যে স্বর্গে পৌঁছতে পেরেছিল মাত্র একজন। বাকি সবাই পথেই একের পর এক মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। কেন এমন হলো, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো মহাভারতের সেই অবাক করা সত্য। চলুন শুরু করা যাক। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভয়ঙ্কর যুদ্ধ শেষ হয়েছে। চারদিকে শুধু ধ্বংস, রক্ত আর শোক। রাজ্য পেলেও শান্তি পেল না পাণ্ডবরা। নিজেদের আত্মীয় স্বজন, গুরু, বন্ধু সবাইকে হারিয়ে তাদের মনে জন্ম নিল গভীর অনুশোচনা। রাজ্য, ধনসম্পদ সবই তখন তাদের কাছে অর্থহীন। তখনই যুধিষ্ঠির একটি বড় সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, এই সংসার, এই রাজ্য সবই ক্ষণস্থায়ী। আমাদের সত্যিকারের লক্ষ্য স্বর্গ, মুক্তি। তারপর পাঁচ ভাই এবং দ্রৌপদী সবকিছু ত্যাগ করে বেরিয়ে পড়লেন স্বর্গের দিকে। প্রথমে তারা হিমালয়ের দিকে এগোচ্ছিলেন, এক দীর্ঘ কঠিন শেষ যাত্রায়। দূর যাওয়ার পরই হঠাৎ পড়ে গেল দ্রৌপদী। ভীম জিজ্ঞেস করলেন, দ্রৌপদী কেন পড়ে গেল? তখন যুধিষ্ঠির বললেন, সে আমাদের পাঁচজনকে সমানভাবে ভালোবাসেনি, তার মনে পক্ষপাত ছিল, এই কারণেই তার পতন হয়েছে। এরপর কিছু দূর গিয়ে পড়ে গেল সহদেব। যুধিষ্ঠির বললেন, সে তার জ্ঞানের অহংকার করত। তারপর নকুলও পড়ে গেল। সে তার সৌন্দর্যের জন্য গর্বিত ছিল। এক এক করে সবাই পড়ে যাচ্ছে, তবুও যুধিষ্ঠির থামলেন না। এরপর পড়ে গেল অর্জুন। সে নিজের শক্তি ও দক্ষতার গর্ব করত। শেষে পড়ে গেল ভীম। সে তার শক্তির অহংকারে ভরা ছিল। এখন আর কেউ নেই, শুধু যুধিষ্ঠির একা একা যাত্রা করছেন যুধিষ্ঠির। তার পাশে শুধু একটি কুকুর। সে শুরু থেকেই তার সাথে ছিল। এই কঠিন পথেও যুধিষ্ঠির তাকে ত্যাগ করেনি। অবশেষে তিনি পৌঁছালেন স্বর্গের সেই দ্বারে। তখন দেবতারা বললেন, তুমি স্বর্গ প্রবেশ করতে পারো, কিন্তু এই কুকুরকে ছেড়ে দিতে হবে। যুধিষ্ঠির দৃঢ়ভাবে বললেন, যে আমার সাথে এত দূর এসেছে আমি তাকে ত্যাগ করতে পারবো না। ঠিক তখনই সেই কুকুর রূপ বদলাল। সে আর কেউ নয়, স্বয়ং ধর্মরাজ। যুধিষ্ঠিরের ধর্ম, সততা ও করুণার পরীক্ষা নেওয়ার ছিল, তাই তিনি তার সঙ্গে এরকম রূপ ধরে আসছিলেন। আর যুধিষ্ঠির সেই পরীক্ষা উত্তীর্ণ হলেন এবং তাই তিনি একাই স্বর্গে পৌঁছলেন। এই গল্প আমাদের শেখায়, অহংকার, গর্ব, পক্ষপাত সবই মানুষের পতনের কারণ। আর সত্য, ধর্ম ও করুণা, এই তিনটি আমাদের সত্যিকারের মুক্তির পথ। আপনি কি মনে করেন আজকের দিনে আমরা এই শিক্ষা নিতে পারি না? ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। কমেন্টে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।